বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম। আমার কলিজার টুকরা প্রিয় দর্শক শ্রোতারা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ তাআলার দোয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায়, সুবহানাল্লাহ তাআলার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমি আজকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সে বিষয়টা হলো, আপনাদেরকে বলি, আমার যিনি কলিজার টুকরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মুবারকবাদ জানাই। এবং আমার প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা কথা বলবো, আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক খবর। দেখেন, আপনারা সকলেই দেখেন, বিবেক আলোচনা করে দেখেন যে ইসরায়েল তুরস্ক যে আক্রমণটা শুরু করেছে, সবচেয়ে ভয়াবহ আক্রমণ। এখানে হামাসের উপরস্থ উচ্চ পর্যায়ের নেতারা মিটিং করছিল, বৈঠক করেছিল, যাতে যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, যুদ্ধ কীভাবে বিরতি করা যায়। কিন্তু সেটা ওরা কাতারে আক্রমণ শুরু করে দিয়েছে। ইসরায়েল প্রথম যুদ্ধটা শুরু করেছে গাজা রাষ্ট্র দিয়া, তারপরে শুরু করেছে 1 নম্বর গাজা, 2 নম্বর আপনার ফিলিস্তিন, 3 নম্বর হামাস, 4 নম্বর আজারবাইজান, 5 নম্বর সিরিয়া, এবং কি 6 নম্বর ইরান, 7 নম্বরে রাখেন তুরস্কের সাথে অলরেডি বাজ্যে যাইতে পারে যে কোনো মুহূর্তে। এই যে 7টা খান্টিক মুসলিম দেশের ভিতরে যে আক্রমণটা শুরু করছে ইসরায়েল, তাহলে এই মুসলিম কান্ট্রি বাংলাদেশও রাখবে না, আক্রমণ করবে। বাংলাদেশের মানুষ সতর্ক হয়ে যান। এবং কি সৌদি আরবও করবে, সৌদি আরবও বাকি রাখবো না, করবে। কিন্তু আমি বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, আপনারা প্রত্যেকে সতর্ক হয়ে যান। ওরা যদি আক্রমণ নাও করে বাংলাদেশে, তারপরেও আক্রমণ ওদের দ্বারা, ওদের কাউন্টারে, ওদের সাবজেক্টে ওরা করাবে ভারতে দিয়া, আর না হলে করাবে মায়ানমারে দিয়া। কিন্তু করাবে ওরা ভয়াবহ আক্রমণই করাবে বাংলাদেশে। এটা আপনারা বাংলাদেশের যত জনগণ আছেন, রাজনীতিবিদ যারা আছেন এবং ডিপার্টমেন্টের যারা আছেন, ডিপার্টমেন্টের লোকেরা সবাই সতর্ক হন। এবং কি জনগণ সতর্ক হন, রাজনীতিবিদরা সতর্ক হন, নেতা যা আছে সরকার থেকে দূরে সবাই সতর্ক হয়ে যান। আক্রমণ করবে এটা নিশ্চিত মনে রাখবেন। ইসরায়েল যদি না করতে পারে, তাহলে ইসরায়েলের প্রেক্ষাপটে ইসরায়েল করাইব ইন্ডিয়ারে দেয়, না হলে মায়ানমারে দেয়, অথবা আরাকান মিরে দেয় করাবে। আপনারা মনে রাখবেন। তবে সবাইকে বলি, সতর্ক হয়ে যান। তারপর এটা ইসরায়েল একটা দেশ, এতটা সাহস পাইতো না। এদেরকে সাহস করাচ্ছে শুধু আমেরিকারা এদেরকে অর্থ, মিসাইল, মানে যত অর্থ ভাণ্ডার সব কিছু আমেরিকা দিচ্ছে। কেন আমেরিকা দিচ্ছে? আমেরিকার লাভ। এই যে বিক্রি হচ্ছে, লাভ হচ্ছে। এখন ধরেন আপনি আমার কাছে একটা জিনিস বিক্রি করছেন, এখন আমি যদি এই জিনিসটা নিয়ে যাই, এই জিনিসটার বাজারে দাম আছে 100 টাকা, আমি যদি এই জিনিসটা 500 টাকা নিয়ে যাই, তাহলে 400 টাকা লাভ না? এইভাবে আমেরিকা ওদের কাছে বিক্রি করছে। আমেরিকা চাচ্ছে কোনো মুসলিম কান্ট্রি দেশ যাতে মাথা উঁচু করে না দাঁড়াইতে পারে। ওরা নিজে 200 আরব হবে না। ওরা চায়, ওরা যদি সরাসরি আক্রমণ করে, যে 200 আরব হয়ে যাবে, যাতে ওরা দোষী না হয়। এই কারণে ইসরায়েলটা দিয়া আক্রমণটা করছে। এবং কি আমেরিকা চাচ্ছে যে আমরা কেন করবো, আমরা হাতেও মারবো না, পায়েও মারবো না, লাঠিও ভাঙবো না, সাপও মরবো না, কথায় আছে। এইভাবে আর কি এটা করাচ্ছি।
চাইও। অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় দর্শক শ্রোতারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর যে বিষয়টা হলো, আমি বাংলাদেশের প্রসঙ্গে বলি, বাংলাদেশ সবাই সতর্ক হয়ে যান। ডিপার্টমেন্টে যারা আছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, বিজিবি এবং আদার্স অন্যান্য আরও যারা আছেন, ডিজিএফআই গোয়েন্দা সংস্থা, সবাই সতর্ক হন এবং কি যুদ্ধের জন্য প্রস্তুত হন। আমি সবাইকে বলি, আমাদের বিশেষ করে বলি আমাদের দেশের সরকারকে এবং কি আমাদের দেশের গর্ব সেনাবাহিনীদেরকে আর মন্ত্রণালয়ের লোকদেরকে, যে এখন একটা সময় ভালো কিছু কিনেন, ভালো কিছু উপার্জন করেন দেশের জন্য। দেশকে বাঁচাতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আর দেশ যদি রক্ষা না করেন তো অবস্থা ভয়াবহ। আজকে বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, 1971 সালে এই বাংলাদেশ, এই মাতৃভূমি ভাষার জন্য, বাংলা ভাষার জন্য কত মানুষ ত্যাগ স্বীকার করছে, নির্যাতিত হয়েছে। মানুষ আমাদের মা বোনরা দর্শনের শিকার হয়েছে এবং কত মানুষ মারা গেছে এই শুধু বাংলা ভাষাকে করার জন্য, মাতৃভাষা, মায়ের ভাষা করার জন্য। তা আমরা সবাই আসুন, ঐক্যবদ্ধ হই, আমরা কাজ করে যেন দেশকে বাঁচাই। আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার বলে দেশকে বাঁচানোর চেষ্টা করি। যে কোনো শত্রুতা, আমি যদি শক্ত থাকি, শত্রুতার কোনো প্রেক্ষাপট নেই। আমি একমাত্র ভয় পাই আল্লাহকে, আমি কাউকে ভয় পাই না। সেই কথাটা আমি আপনাদেরকে বলি, একমাত্র আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমার হয়ে যাক মৃত্যু, কোরবান হয়ে যাক। আমি যদি অন্যায় করি, অন্যায়ের প্রতিবাদ আছে, কিন্তু এখানে মুসলিম কান্ট্রির দেশদেরকে যেভাবে আক্রমণ করছে, বাংলাদেশটা বাকি রাখবে না, 100% মনে রাখবে। অথবা এরা করুক, অথবা এরা ইন্ডিয়ার এদের করাবে, আর না হলে করাবে মায়ানমারের এদের, এটা মনে রাখবেন। আপনারা সরকার যারা আছেন সবাইকে বলি, দৃষ্টি আকর্ষণ করে বলি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, ভালো কিছু চীন থেকে কিনেন, অথবা তুরস্ক থেকে কিনেন, রাশিয়া থেকে কিনেন। আমার কথা হচ্ছে চীন, রাশিয়া, তুরস্ক এইগুলো দেশ না। যে কোনো দেশে ভালো অস্ত্র আছে, অথবা সবচেয়ে ভালো অস্ত্র মিসাইলের মধ্যে আছে, সবচেয়ে ভালো অস্ত্র ধরেন আপনার ইরান থেকে কেনার চেষ্টা করেন। অথবা ইরানে হয়তো নিষেধাজ্ঞা আছে, তারপরেও গোপনীয়ভাবে দেখেন পারেন কিনা। আর চীন থেকে কিনেন, তুরস্ক থেকে কিনেন, ভালো কিছু কিনেন, যেতে জনগণ, পার্শ্ববর্তী রাষ্ট্র যেন ভয় পাওয়া যায়, ভয়ে যেন আতঙ্কিত হয়, যেন বাংলাদেশও পারে। আর মায়ানমারের মতো একটা দেশ বাংলাদেশকে হুমকি দেয় এবং কি হুমকির মধ্যে রাখে, আর বাংলাদেশ কিছু করে না। তবে আসলেও কি মূলত বিষয়টা, যুক্ত আমরা বাংলাদেশ চাই না, শান্তি চাই, কিন্তু ধৈর্য ধরবেন। আল্লাহ পাক বলছে কোরআনে, ধৈর্য ধরবেন। আল্লাহ এই কথাটা বলছে যে আমি ধরলে কিন্তু ছাড়ি না, ছাড় দেয় কিন্তু ধরলে ছাড়বো না। এটা আপনাদের কাছে অনুরোধ, ধৈর্য ধরেন, সমস্যা নেই, কিন্তু গোপনীয় কাজ করেন। গোপনীয় কাজগুলো আপনার বোমাগুলো, বিমানগুলো, বাহিনীগুলো, ডিপার্টমেন্ট যারা আছেন প্রত্যেকেই শক্ত হইতে হবে, সরকারকে আবেদন করে। আমি বিশেষ করে বলি, মাননীয় আমাদের গর্ব, আমাদের দেশের সন্তান, মাননীয় সেনাপ্রধান, সম্মানিত ব্যক্তি, ওনাকে জানাই, উনি যেন দেশের জন্য, উনি সেনাপ্রধান থাকতে দেশের জন্য থাকা অবস্থায় কিছু করে তুলে যেতে পারে, যাতে দেশটা অনেক এগিয়ে যেতে পারে। ভালো কিছু পারমাণবিক বোমা তো বাংলাদেশ জীবনে বানাইতে পারবো না, কিন্তু এমন কিছু যাতে তৈরি করে, যাতে অন্য দেশ, ইসরায়েল বলেন, আরও বড় বড় দেশ বলেন, যাতে বাংলাদেশ আক্রমণ করলে হিসাব নিকাশ করে আক্রমণ করতে হবে। তাই আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইসলামিক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।